গত কয়েকদিন আগেই গ্যাসে ছুটবে এমন বাইক লঞ্চ করেছে বাজাজ অটো। মনে পড়ছে কি আপনাদের? সেটি হলো ফ্রিডম 125 সিএনজি, যা নিয়ে উন্মাদনা তুঙ্গে। কিন্তু যদি এবার জলে ছোটে টু হুইলার, তাহলে কেমন হবে? মনে হচ্ছে তো কী বলা হচ্ছে, অবাক হয়ে যাচ্ছেন তা শুনে। এমনই অসাধ্য সাধন করার পথে ভারতের সংস্থা জয় ই বাইক সম্প্রতি সংস্থা জলে ছুটবে এমন স্কুটারের কনসেপ্ট সামনে নিয়ে এসেছে, যা রীতিমতো চমকে দেওয়ার মতো। কিভাবে চলবে জয় ই বাইকের হাইড্রোজেন স্কুটার? তাহলে বলছি, ভালো করে শুনুন। জয় ই বাইকের পেরেন্ট কোম্পানি ওয়ার্ল্ড ভিজার্ড হাইড্রোজেন ফিউল সেল এবং ইলেকট্রোলাইজার টেকনোলজি এই বিষয়ে একযোগে কাজ করেছে। নতুন এক প্রযুক্তির মাধ্যমে জয় ই বাইকের নতুন স্কুটারটি জলে ছুটবে বলে দাবি। হাইড্রোজেন টেকনোলজি ভারতের মোবিলিটি সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, পরিবেশকে দূষণ থেকে রক্ষা করবে। জয় ই বাইক চলতি বছরে ভারতের হওয়া মোবিলিটি শোতে প্রথম জলে ছুটবে অর্থাৎ হাইড্রোজেন স্কুটার প্রকাশ্যে আনে। মূলত ডিস্টিল ওয়াটারে চলবে এই স্কুটারের প্রযুক্তি জলের অণুগুলিকে ভেঙে হাইড্রোজেন অণুগুলিকে আলাদা করবে। যখনই হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, সেই সময়ে ফুয়েল হিসেবে তা ব্যবহার করা সম্ভব। আর তাতেই নয়া প্রযুক্তির তৈরি এই স্কুটার ছুটবে। জলে ছুটতে পারে জয় ই বাইকের নতুন হাইড্রোজেন স্কুটারের টপ স্পিড তেমন বেশি হবে না, প্রতি ঘন্টায় মাত্র 25 কিলোমিটার হবে বলে দাবি সংস্থার। এই স্কুটার চালাতে কিন্তু কোনো ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে না, আপনি এটি ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চালাতে পারেন। অনেক অটোমোবাইল কোম্পানি হাইড্রোজেনে চালিত গাড়ি তৈরি কাজ করছে, সেখানে ভারতীয় সংস্থার এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই ইলেকট্রিক স্কুটার 1 লিটার জলে ছুটবে 150 কিলোমিটার। তবে জয় ই বাইক যে নতুন হাইড্রোজেন স্কুটার প্রকাশ্যে এনেছে তা প্রোটোটাইপ মাত্র, বিক্রির জন্য নয়। প্রযুক্তি নিয়ে এখনও সংস্থা কাজ করছে। যখনই এই কোম্পানি তার উৎপাদন মডেল তৈরি করতে সফল হবে, তখনই এটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে বন্ধুরা অন্য কোনো সময় অন্য কোনো টপিক নিয়ে অন্য একটি ভিডিওতে।